আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কোর্সটার নাম হলো ব্রিজ ডিজাইন বাই ম্যানুয়াল ক্যালকুলেশন অ্যান্ড মাইডাস সফটওয়্যার। আমরা ব্রিজ ডিজাইন শিখব ম্যানুয়াল ক্যালকুলেশন এবং একটা বহুল প্রচলিত সফটওয়্যার মাইডাস সফটওয়্যারের মাধ্যমে। আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ নুরুন নবী এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। কোর্স ডিটেলস যদি যাই, কোর্সের ডিউরেশন এখানে 30+ আওয়ার্স, আর 15টা ক্লাস হবে। আমরা এখানে দুইটা ব্রিজ দেখবো আর কি। মূলত এটা আরসিসি গার্ডার ব্রিজ একটা দেখবো এবং প্রি স্ট্রেসিং কনক্রিট গার্ডার ব্রিজ আমরা এই কোর্সে দেখব। প্রথম দিনে আমরা ইন্ট্রোডাকশন টু ব্রিজ, ব্রিজ কি, এটার পারপাসটা কি, টাইপ অফ ব্রিজ, রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল ব্রিজ, সিকোয়েন্স ইন ব্রিজ ডিজাইন, সিলেকশন অফ ব্রিজ সাইট, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম দিন আলোচনা করব। আরো কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো এটার রিলেভেন্ট, আমার ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে রিলেভেন্ট, সেই বিষয়গুলো আমরা প্রথম দিন আলোচনা করব। দ্বিতীয় দিন আমরা আলোচনা করব যে ব্রিজের দুইটা মূল কম্পোনেন্ট থাকে, সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচার কোন অংশটাকে বলি এবং সুপারস্ট্রাকচার কোন অংশটাকে বলি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং কেন এই কম্পোনেন্টগুলো কি কাজে ব্যবহার করি সেটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় দিন। আচ্ছা, তৃতীয় দিন আলোচনা করব যে আমরা যে ব্রিজ ডিজাইন করব, ব্রিজ ডিজাইন করতে গেলে আমাদের একটা কোড ফলো করতে হবে। সেই কোডটা আমরা ফলো করব এখানে অ্যাস্টো, কারণ বাংলাদেশে কোনো ব্রিজ ডিজাইনের কোনো কোড নাই, সে কারণে আমরা এখানে ফলো করব অ্যাস্টো আর ফলো করব এলজিডি গাইডলাইন। আমরা প্রথমে এলজিডি গাইডলাইনটা টোটালে একটা ডিটেলস জানার চেষ্টা করব, তারপরে আমরা হলো অ্যাস্টো এলআরএফটি যে গাইডলাইন যেটা আছে সেটা সম্বন্ধে একটা ধারণা নিব। আমাদের মিনিমাম ডেপথ অফ গার্ডার উইথ ডেক সেটা কেমন হবে, এবং লোড কম্বিনেশনগুলো আমরা কি কি ধরনের কম্বিনেশন ইউজ করব, কি ফ্যাক্টর থাকবে, সেই বিষয়গুলো আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব যে সফটওয়্যার ইউজে যে আমি যে ইনপুট দেব, সেই ইনপুট দেওয়ার জন্য যে লোডগুলো আমার প্রয়োজন, সুপারস্ট্রাকচার যে লোডগুলো প্রয়োজন, সেই লোডগুলো আমরা আলোচনা করব। পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব ডেক ডিজাইন অফ আরসিসি গার্ডার ব্রিজ। একটা আরসিসি গার্ডার ব্রিজের ডেক ডিজাইনটা আমরা করব ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখব আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং সহ। ষষ্ঠ ক্লাসে আমরা আরসিসি গার্ডার ব্রিজের আমরা একটা গার্ডার ডিজাইন করব, 21 মিটার একটা গার্ডার ডিজাইন করে ম্যানুয়ালি ক্যালকুলেশন করব। সপ্তম ক্লাসে আমরা চলে যাব হলো মাইডাস, যে সফটওয়্যারের কথা আমি পূর্বে একবার বলেছি, যে মাইডাস সফটওয়্যারটা আমরা যেহেতু এই সফটওয়্যারটা নতুন, এই সফটওয়্যারটা প্রথমে আমরা ইনস্টলেশন দেখাবো এবং এই সফটওয়্যারটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কোন জায়গাতে অপারেশনটা আমরা দেখাবো এবং কিভাবে আমরা কাজ করব সেটা নিয়েও দেখাবো। তারপরে আমরা হলো যে এইটার ডেক ডিজাইনটা দেখব এবং ডেক এবং গার্ডার ডিজাইনটা দেখবো। এখানে বিয়ারিং প্রপার্টিজ, অষ্টম ক্লাসে আমরা বিয়ারিং প্রপার্টিজ দেখব। সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের মাঝখানে একটা বিয়ারিং থাকে, সেই বিয়ারিংটা আমরা কেন ব্যবহার করতেছি, টাইপ অফ বিয়ারিং, সাইজ অফ বিয়ারিং, এবং আমরা বাংলাদেশে বহুল ব্যবহৃত ইলাস্টোমেরিক বিয়ারিং সম্বন্ধে ডিটেল একটা আলোচনা থাকবে। নবম ক্লাসে আমরা দেখব যে আমাদের যে ব্রিজটা আমরা ডিজাইন করি, বেশিরভাগ ব্রিজের আমার ফাউন্ডেশন থাকে পাইল ফাউন্ডেশন, সে পাইল ফাউন্ডেশনের পাইল এবং পাইল ক্যাপের ম্যানুয়াল ক্যালকুলেশনটা আমরা দেখব। দশম ক্লাসে আমরা দেখব হলো পায়ার ডিজাইন আর কি। পায়ার ডিজাইনটা টোটালটা আমরা হলো মাইডাস সফটওয়্যারে করব, আমরা কোনো ম্যানুয়াল ক্যালকুলেশন করব না। সাথে এটার সাথে আমরা হলো পায়ার ক্যাপ এবং পাইল ক্যাপ ডিজাইনটা আমাদের মাইডাস সফটওয়্যারে দেখব। এর পরের দিন আমরা দেখব 11তম ক্লাসে আমরা দেখব অ্যাবাটমেন্ট ডিজাইন। অ্যাবাটমেন্টের কয়েকটা কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো আমরা ডিটেলস ডিজাইনগুলো দেখব এবং রিইনফোর্সমেন্ট এবং ডিটেইলিং দেখব। 12তম ক্লাসে যে আমরা অ্যাপার্টমেন্টটা ডিজাইন করলাম, যে আরসিসি গার্ডার ব্রিজে যে অ্যাপার্টমেন্টটা ডিজাইন করলাম, সেই অ্যাপার্টমেন্টটা ডিজাইনের মাধ্যমে ওই ব্রিজটা পরিপূর্ণ কমপ্লিট করব, মানে আমাদের আরসিসি গার্ডার ব্রিজ কমপ্লিট। 13তম ক্লাসে আমরা চলে যাব হলো যে প্রি স্ট্রেসিং সম্বন্ধে আমাদের পূর্বে ধারণা আছে, সেটা আবার কিছু আমরা হলো যে রিকল করব, নলেজ শেয়ার করব। আমাদের টাইপ অফ লস,
ইউজ অফ প্রি স্ট্রেস এন্ড পোস্ট স্ট্রেস কখন কোথায় ব্যবহার করব, এবং ক্যালকুলেশন অফ লস ইন পোস্ট টেনশন ফোর্স। পোস্ট টেনশন ফোর্সে করার সময় যে আমাদের লস হয় সেই লসটা আমরা ক্যালকুলেট করে দেখব। 14তম ক্লাসে আমরা যেটা দেখব ওই প্রি স্ট্রেসিং এরই আমার প্রি টেনশন করলে যে ধরনের লস হয় সেটা নিয়ে একটা আলোচনা থাকবে। 15তম ক্লাসে আমরা প্রি স্ট্রেস কনক্রিট ডেক অ্যান্ড গার্ডার ডিজাইন দেখব হলো যে মাইডাস সফটওয়্যারের মাধ্যমে। মাইডাস সফটওয়্যারের মাধ্যমে আমাদের মূলত এইভাবে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। আমরা টোটাল 15টা ক্লাস করব। এরপরেও যদি আমাদের কোনো এক্সট্রা ক্লাস প্রয়োজন হয় সেটা আমরা হলো যে পরবর্তীতে নিব। হয়তো 15টা ক্লাসে আমার সব কিছু কভার করা সম্ভব যদি না হয় আমরা এক্সট্রা ক্লাস নিব।